হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু কুইকানে কাজ করেন, কিন্তু কুইকানে কাজ করেন ঠিক আছে, বাট আপনার যেগুলা টাস্ক মাইক্রোসফটের যে টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারতেছেন না। আপনাদের কিন্তু আইপি ব্লকের সমস্যা হচ্ছে। আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন এই যে এরকম একটা আইপি ব্লকে সমস্যা হচ্ছে। তো আপনারা এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে এবং টাস্কগুলো কমপ্লিট করবেন কিভাবে, সেই ভিডিওটি কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটি এ টু জেড কন্টিনিউ করতে দেখতে থাকবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা জাস্ট এই কাজটা করার জন্য যে ওপেন ডিটেইলসে যদি একটা ক্লিক করি, জাস্ট আমি ওপেন ডিটেইলসে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা কিন্তু সিম্পলি টাস্কগুলো কমপ্লিট করার জন্য কি করেন, এই যে জাস্ট এই যে এখানে গো টু টাস্ক লিংক এখানে ক্লিক করেন। আমি একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এখান থেকে ক্লিক করে দিন। আমি জাস্ট ক্লিক করে দিলাম। তো গাইস, লিংকে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু একটা আইপি ব্লকের সিস্টেম আসছে। এখানে কোনো কিছু শো করতেছে না বা টাস্ক কমপ্লিট করতে পারতেছেন না। আপনারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন সেটাই এখন এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো আমাদের এখন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের আবার টাস্কে ফিরে যেতে হবে। তো আমরা টাস্কে ফিরে যাচ্ছি, ঠিক আছে? তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টাস্কে ফিরে এসেছি। টাস্কে ফিরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা জিনিস, কিন্তু এখান থেকে আপনারা জাস্ট এই 5 মিনিট ঘোরাঘুরির জন্য আপনারা জাস্ট লিংকে ক্লিক করেন, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু এখানে আসল মজাটা এখানে, এই যে এখান থেকে কিন্তু তারা সুন্দর করে লিখে দিয়েছে যে কিভাবে কাজ করলে আপনাদের এরকম আইপি ব্লক হবে না। তো আমরা সেই কাজটি করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করবেন। কেউ যদি কিছু না পড়তে চান তাহলে ডিরেক্ট স্ক্রল করবেন। স্ক্রল করে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডাউনলোড ভিপিএন। এখান থেকে কিন্তু লিংক দেওয়া আছে এবং ডাউনলোড বেটা ব্রাউজার। এই দুইটা জিনিস কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আর এই সম্পূর্ণ যদি কোনো কিছু না বুঝতে পারেন, আপনারা জাস্ট এই যে এখানে গো টু ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট ডাউনলোড ভিপিএন এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো ডাউনলোড ভিপিএন এর উপরে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন। লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনাদের কিন্তু ডিরেক্ট কিন্তু প্লে স্টোরে নিয়ে যাবে। এবং যে অ্যাপসটা কিন্তু এখান থেকে মানে যে অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু এই অ্যাডসটা রান করাবেন বা আপনাদের আইপি ব্লক প্রবলেমটা সলভ করবেন, সেটা কিন্তু এই যে এই অপশনটা, ঠিক আছে? এই অপশনটা এটা জাস্ট আপনারা সিম্পলি কি করবেন, এই যে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিচ্ছি, ওকে? তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিপিএনটা ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে ইনস্টলটা হয়ে গেছে। আপনারা জাস্ট এখান থেকে ওপেন করে নেবেন। আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পারবেন যে এরকম অপশন আসতে পারে। আপনারা জাস্ট নিচের দিকে এখান থেকে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? তো কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে প্লিজ ওয়েটে মানে এরকম আসবে। আপনারা জাস্ট এখান থেকে সার্ভারটা সিলেক্ট করে নেবেন। সার্ভারটা সিলেক্ট করে নেবেন। আমি সার্ভারটা এখানে ক্লিক করে আপনি ফ্রি যেহেতু এখান থেকে বাংলাদেশের যে কোনো একটা ভিপিএন ইউজ করে নেবেন, ঠিক আছে? আমি বাংলাদেশের যে কোনো একটা ভিপিএন সিলেক্ট করে তারপর আমরা জাস্ট এই যে মাঝখানে যে গোলটা আছে না, এই মাঝখানে গোল এটার উপরে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে দেখবেন এখান থেকে কানেক্টিং হবে, এরকম অ্যাড শো করবে, বিভিন্ন ধরনের অ্যাড শো করবে। আপনারা কিন্তু অ্যাডটা দেখে নেবেন। তো যেহেতু অ্যাড শো করছে, আমরা একটু অ্যাডটা কন্টিনিউ করি। তো অ্যাড হয়ে গেলে তারপরে অ্যালাউ দিতে বলছে, আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিলে একটু পরে দেখতে পারবেন যে আপনাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে এবং উপরের দিকে দেখবেন যে হচ্ছে একটা ভিপিএন এর চিহ্ন চলে এসেছে, ভিপিএন লেখা আছে। তো আমাদের কিন্তু এই প্রথম ফার্স্ট প্রসেসটা শেষ হয়ে গেছে। আমাদের এখন সেকেন্ড প্রসেস করার জন্য আমাদের আবার কিন্তু ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা আবার ওয়েবসাইটে চলে যাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি। এখন এখান থেকে আমরা কিন্তু এই যে ফার্স্ট যেটা, এটা কিন্তু এটা ভিপিএনটা ডাউনলোড করেছি। আমাদের এখন বেটা ব্রাউজারটা ডাউনলোড করতে হবে। তো বেটা ব্রাউজার ডাউনলোড করার জন্য আমরা এই যে জাস্ট এই যে এখান থেকে যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড বেটা ব্রাউজার, আমরা এখান থেকে একটা ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করলে আমাদের আবার কিন্তু হুবহু প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে গিয়ে এভাবে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে। আমি আর দ্বিতীয়বার দেখাচ্ছি না যে আর কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা আশা করছি ওই ভিপিএন অ্যাপস এর মতনই ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো বেটা ব্রাউজার যখন ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনাদের কাজ হবে যে হচ্ছে আপনারা এখান থেকে কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন। এখন প্রবলেমটা সলভ করার মূল উদ্দেশ্য এখন দেখাচ্ছি। এখান থেকে আপনারা জাস্ট এই যে এখন আপনারা এখান থেকে গো টু টাস্ক এখানে ক্লিক করে দেখবেন, ঠিক আছে? গো টু টাস্ক এখানে ক্লিক করে দেখবেন যে আপনাদের আইপিটা কি আনব্লক হয়ে গেছে নাকি। অথবা আপনারা এই এই- এই কাজটুকু করার আগে আপনারা জাস্ট আপনাদের ব্রাউজার ডাটাটা ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর তারপর গো টু টাস্ক এখান থেকে ক্লিক করে নেবেন। তোমার ভিপিএন অন করা আছে, আমি জাস্ট ব্রাউজার ডাটা এখান থেকে ক্লিক করে দিলে দেখবেন আমারটা একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন যে হচ্ছে আপনাদের অ্যাড কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে শো হচ্ছে। ভাই, দেখতে পাচ্ছেন আইপিটা কিন্তু আনব্লক হয়ে গেছে। তো আপনাদের সামনে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। আপনাদের কোনো কিন্তু আর ওরকম কিন্তু এরর বা হচ্ছে আইপি ব্লক সমস্যার সমাধান
মানে সমস্যার কোনো প্রকার হবে না। তো আপনাদের আইপিটা আনব্লক হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা সিম্পলি যেভাবে আপনারা কাজ করতেন 5 মিনিট অ্যাডের ভিতরে রানিং করে সেভাবে রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। এখন আসা যাক, যদি এই সিস্টেমেও কাজ না করে, গো টু টাস্ক লিঙ্কে এখানে ক্লিক করেছেন, ক্লিক করার পর দেখা যাচ্ছে কি আপনার এখান থেকে আর কাজ করছে না, মানে হচ্ছে আপনার এই আবার সেম প্রবলেমই আসছে। সেম প্রবলেম আসলে আপনাদের কি করতে হবে, আপনার জাস্ট আবার সাইটে চলে যাবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সাইটে চলে এসেছি। সাইটে চলে আসার পর আমাদের কি করতে হবে, এখান থেকে আপনারা জাস্ট এই লিঙ্কটা কপি করে নেবেন। এই যে আমি দেখাচ্ছি, এখান থেকে লিঙ্ক, কপি লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে। এখানে জাস্ট একটা ক্লিক করে দেই, আপনারা তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্লিক করছি, আমাদের কিন্তু এই যে নিচে যে কপি কিন্তু হয়ে গেছে, আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যে বেটা ব্রাউজার ডাউনলোড করেছিলাম সেই বেটা ব্রাউজারটা ওপেন করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু যেই কাজ দিয়েছে বা যে স্ক্রিনশট দিয়েছে হুবহু সেই কাজ কিন্তু আমাদের করা লাগবে। প্রথমে কি আছে, গোটো টাক্সে ক্লিক করার পর ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখানকার একটা স্ক্রিনশট দিন। তো ওই আমরা কপি লিঙ্ক করেছি, বা হচ্ছে আপনার যদি গোটো টাক্স লিঙ্ক ক্লিক করার পর ভিপিএন অ্যাড করার পর যদি আপনাদের আইপি ব্লক না হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানকার স্ক্রিনশট নিতে পারেন। তো আমি ওখানকার স্ক্রিনশট একটা নেব, এবং এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে একটা স্ক্রিনশট নেব। দুইটা কিন্তু ঘড়ির টাইমের পার্থক্য থাকা লাগবে, ঠিক আছে? এবং যেই আপনার রেজিস্ট্রেশনের সময় নাম্বার বা জিমেল দিয়েছেন সেটা এখানে দিতে হবে। তো আমরা কাজটা সম্পূর্ণ করি। তো লেটস গো। তো আমাদের এখন বেটা ব্রাউজারে ওপেন করতে হবে। বেটা ব্রাউজার আমরা এখন ওপেন করছি। লেটস গো। তো ভিউয়ার্স, বেটা ব্রাউজার আসার পর এরকম ইন্টারফেস আসলে আপনারা জাস্ট সার্চ বারে এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনাদের যে লিংকটা এনেছেন সেটা ক্লিক করে তারপর পেস্ট করে দিয়ে তারপর এখান থেকে সামনে এগিয়ে যান, এটাতে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু এখান থেকে একটা শো হচ্ছে। এটা কিন্তু 100% কার্যকরী। এবং আপনারা কিন্তু এক কাজ করবেন, উইদাউট জিমেল বা হচ্ছে আপনারা যে কোনো নতুন জিমেল এখানে কানেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আইপি ব্লক হবে না, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস আসলে আমাদের সর্বপ্রথম কি করতে বলছে, প্রথমে একটা স্ক্রিনশট দিতে বলছে, আমরা স্ক্রিনশটটা দিয়ে নিচ্ছি। তো আমাদের স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে আমাদের সিম্পলি যে কাজগুলো করা লাগে, যে হচ্ছে এখান থেকে আমরা কিন্তু এখান থেকে ঘোরাফেরা যা করা লাগে, আমাদের 5 মিনিট ঘোরাফেরা মূল উদ্দেশ্য 5 মিনিট ঘোরাফেরা করতে হবে আমাদের এখান থেকে, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রশ্নের উত্তরগুলো দেবো, এবং আমরা 5 মিনিট ঘোরাফেরা করবো। ঘোরাফেরা করার পর রেজিস্ট্রেশন অপশন আসলে তখন দেখাচ্ছে যে কিভাবে কি করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ভিডিওটা একটু কাট করছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে ওয়ান এক্সপেক্ট নিয়ে আসছে। আমরা জাস্ট রেজিস্টারে ক্লিক করবো। রেজিস্টারে ক্লিক করে আমাদের যে স্টেপ ফলো করা লাগে আমরা কিন্তু সেই স্টেপ ফলো করবো। ফলো করে এখানে একটি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট খুলে নেবো, বা হচ্ছে এখান থেকে যদি না হয় সেক্ষেত্রে আরো অন্য কিছু আছে। এই যে আমরা এখান থেকে ওয়ান ক্লিক লেখা আছে, এখান থেকে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে? সেটা কি করতে হবে, এখান থেকে সরি, এখান থেকে ব্যাক দিয়ে আপনারা জাস্ট বাই বাই ইমেলে ক্লিক করবেন, ঠিক আছে? বাই ইমেলে ক্লিক করে ফার্স্ট নেম এখান থেকে দিবেন। তো আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম যে কোনো একটা দিয়ে নিচ্ছি। ফার্স্ট নেম আর লাস্ট নেম, এখান থেকে শিওর নেমটা এখান থেকে দিয়ে নেব। দেওয়া হয়ে গেলে তারপরে ইমেলের জায়গায় আপনারা আপনাদের মন মতো একটা ইমেল দিয়ে নেবেন। তারপরে সরি, এখান থেকে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে নেবেন, ঠিক আছে? আমি ইমেলটা দিয়ে নিচ্ছি। ইমেলটা দেওয়া হয়ে গেলে তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করা হয়ে গেলে তারপরে এখান থেকে রিজন, সিটি, হ্যান ত্যান এগুলো সবকিছু দিতে বলবে, আপনারা সবকিছু এখান থেকে দিয়ে নেবেন। তো আপনারা এখান থেকে এখানে সবকিছু কিন্তু দিয়ে নেবেন। তো আমি এখান থেকে নেক্সট করছি। নেক্সট করার পর এই পাসওয়ার্ড এগুলো দিতে বলবে, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা সাজেস্ট পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই। এই যে পাসওয়ার্ডের এখানে 5 দিয়ে স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, দেখবেন কি আপনাদের রেজিস্টারটা সম্পূর্ণ হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, যাদের নেট ফাস্ট আছে তাদের তাড়াতাড়ি হয়ে যাবে, তাদের একটু স্লো তাদের একটু দেরি হবে, ঠিক আছে? তো আপনার সামনে এরকম ক্যাপচা আসতে পারে, আপনারা জাস্ট এখান থেকে এই যে এই বলটা আছে না, এই বলটা কিভাবে গোল করবেন দেখেন। এই বলটা এই যে গোলের সাথে মিলায় আমি সরি, এখান থেকে গোলের সাথে মিলাইতে হবে, ঠিক আছে? তো আপনারা জাস্ট এখান থেকে টান দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন গোলের সাথে টান দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এখান থেকে অলরেডি আমাদের এখান থেকে সবকিছু কিন্তু কনফার্ম হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে। আমাদের কিন্তু 5 মিনিট অলরেডি পার হয়ে গেছে। আমরা জাস্ট ডিপোজিটে ক্লিক করবো। ডিপোজিটে ক্লিক করলে এখান থেকে আপনাকে দেখাচ্ছি কিরকম ইন্টারফেস আসবে। ডিপোজিটে ক্লিক করার পর ডিপোজিট মেথড গুলো এখান থেকে শো করবে, জাস্ট আপনারা এখান থেকে দেখে নেবেন যে ডিপোজিট সব মেথড গুলো এখান থেকে শো করবে। নেট আমার একটু স্লো, এই জন্য এরকম হচ্ছে। তার মধ্যে আমি ভিপিএন কানেক্ট করেছি, এই জন্য আরো স্লো করে দিচ্ছে। তো এখান থেকে এরকম আসার পর আপনারা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সম্পূর্ণ, যখন
ফিউচারটা আসবে বা হচ্ছে এখান থেকে যা যা আসবে সবকিছু আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ মেথড গুলো চলে এসেছে। তখন আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে আমরা আবার চলে যাব আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি না অ্যাকাউন্টে চলে এসেছি। এখন আমাদের যে যে অপশন গুলো দিতে বলছে, যে আমাদের এখান থেকে স্ক্রিনশট গুলো দিতে বলছে, তো আমরা এখান থেকে স্ক্রিনশট গুলো দিয়ে নেবো, ঠিক আছে? তো আমি স্ক্রিনশট গুলো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্ক্রিনশট গুলো এখান থেকে দিয়ে নেবেন। আমি স্ক্রিনশট গুলো দিয়ে নিচ্ছি। এখন আসা যাক নিচের দিকে। আমাদের স্ক্রিনশট দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে হচ্ছে আপনার রেজিস্টারকৃত ইমেল বা হচ্ছে ফোন নাম্বার দিতে বলছে। আমাদের যে ইমেলটা দিয়েছি সেই ইমেলটা এখান থেকে দিয়ে নেবো, ঠিক আছে? তো ইমেলটা এখান থেকে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট ইমেলটা আগে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। জি আমি ওকে, আমাদের জিমেলটা হয়ে গেছে। তারপর আমরা জাস্ট এখান থেকে এই যে সাবমিট প্রুফ লেখা আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে সাবমিট প্রুফ, এখান থেকে সাবমিট প্রুফ, আপনার জাস্ট এখান থেকে সাবমিট প্রুফে একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট এখান থেকে সাবমিট প্রুফে একটা ক্লিক করে দিচ্ছি। আপনারা সাবমিট প্রুফে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাজ ওকে। তো যারা যারা এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের কাজ বোঝার ছাড়া অন্য কোনো উপায় নেই, তারা 100% কাজ বুঝতে পারবে। আর যারা স্কিপ করে দেখেছেন তাদের মাথায় কিছুই ঢুকবে না, তারা বুঝতেও পারবে না, কাজও কমপ্লিট করতে পারবে না। তো গাইজ ভিডিওটি এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।